বাগানের আপডেট জানতে চাইছিলেন, বাগানের এখন কি অবস্থা। তো এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাগানের এখন কি অবস্থা। তো প্রথমত আমি আপনাদেরকে বলি, বাগান এখন ফ্লাই করতেছে, মানে উড়াল দিতেছে। তো প্রথম আমি টমেটো দিয়ে শুরু করি, তাই না? ওদিন কিন্তু আপনার টমেটোর মধ্যে যে ছিল, যে রশি আসছিল, রশি আমি বাইন্দা দিছি। তো চলেন আপনাদের একটু টমেটোর ঘাসগুলা দেখাই যে কীভাবে এখন বাড়তেছে। এই হচ্ছে আপনার টমেটো গাছ। এখানে কিন্তু আপনার 5 ধরনের টমেটো লাগাইছি, চেরি টমেটো, বুশ টমেটো, 5 ধরনের টমেটো। তো এই হচ্ছে এখন টমেটো গাছগুলা দেখতে এরকম। আমি সুতা বাইনা দিছি, যখন আস্তে আস্তে বড় হবে আমি এখানে উঠাই দিব, তারপর এখানে বিছনা পাতাই দিব যাতে জুইলা থাকে এই গাছগুলো। টমেটো গাছের এখন এই অবস্থা। তো একটা জিনিস আমার কাছে খারাপ লাগতেছে, যেটা হচ্ছে আমি যে মটরশুঁটি লাগাইছিলাম না, এই যে মটরশুঁটি গাছগুলো, এটা কিন্তু হয়েছিল, কিন্তু আপনার খরগোশ আছে না, খরগোশ আইসা এই গাছগুলোর যে কড়া পাতা, এই কড়া পাতাগুলো খায় ফেলাইতেছে। আমি ঠেকাইতে পারতেছি না। আমি কিন্তু এক ধরনের পাউডার দিছি, পাউডার দেওয়ার পরেও কিন্তু খরগোশে খায় ফেলাইতেছে। খরগোশে কিন্তু আপনার কড়া পাতা আছে না, কড়া পাতাগুলো খরগোশ লাইক করে, পছন্দ করে। তো ওখানে একটা হোল আছিল, আমি খরগোশ দেখছি এবং তারাই দিছি, ওই হোলটা আমি বন্ধ করে দিছি। কিন্তু আবার আইতেছে, কোন জায়গা দিয়ে আইতেছে আমি ধরতে পারতেছি না। তো একজনে কমেন্ট করছিল যে তার একটা বিড়াল আছে, তো যদি আপনার বিড়াল থাকে পাঠাই দেন, আমার জন্য খুব হেল্পফুল হবে। তো আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন যে মটরশুঁটিগুলো এখানে হয়েছিল, এই যে কড়া পাতাগুলা, এই যে এখান থেকে খাই ফেলাইতেছে। এই যে দেখেন, এই যে এখান থেকে খাই ফেলাইছে, এই যে এটাও খাইছে, কিন্তু এই যে এখান দিয়ে আবার শাখা ছাড়া হইতেছে। তো এই জায়গার মধ্যে যে আপনার মটরশুঁটিগুলা ঠিক একই অবস্থা। তো এই যে এটাও কিন্তু হয়েছিল, খাইয়া ফেলাইছে, কালকেও মনে হয় এখানে খাইছে। আমি স্প্রে করছিলাম, পাউডার দিছিলাম, কিন্তু আমি ঠেকাইতে পারতেছি না। যদি আপনাদের কোনো পরামর্শ থাকে যে এই খরগোশ থেকে এই গাছগুলো আমি কিভাবে বাঁচাইতে পারি, জানাইতে পারেন। আর এই পাশে হচ্ছে আপনার শশা। তো শশার চারাগুলো আপনার ভালোই হইতেছে, এই হচ্ছে শশা। আর এই পাশে হচ্ছে আপনার বরবটি, যেটাকে বলা হয় আপনার গ্রিন বিন, এই যে হইতেছে। আর আমি কি করছি, এই যে এখান দিয়ে এই যে এগুলো আপনি ধরাই দিতেছি, যাতে ভাইয়া উপরে উঠতে পারে। তো এই যে এখানে আমি গাইরে দিছি, এটা গাইরে দিছি, আবার রশি দিয়ে এই যে এখানে আমি টামড়া দিছি, যাতে এটা আপনার পরেটরে না যায়। তো এই যে এটা কি হলো, এই যে দেখেন, এই যে এখানে আপনার খায়া ফেলাইছে। তো আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন খরগোশে যে এটাও খায়া ফেলাইছে, দেখেন। তো এটা একটু বড় হইলে তারপর এটার মধ্যে ধরাই দিতে পারবো, তাই না? এখন ওই রকম বড় হয় নাই। এই যে এটাও বড় হয়েছে ধরনের মতো। এই যে আমার বরবটিগুলো খাইয়া ফেলাইতেছে আপনার খরগোশ, এই যে দেখেন, এই যে এটাও খাইয়া ফেলাইছে। যাই হোক, খাইতেছে। আমি আপনার খরগোশ আবার মারি না, তারাই দিই, ওরে মাইরা লাভ নাই, কি কন? তো তারপরে আমি যে এই পাশেও আপনার লাগাইছি, কি কয়, যে মটরশুঁটি, এই যে মটরশুঁটি এখনও লাগাইছি, হইতাছে। তো চলেন ওই পাশে আমি আপনাদেরকে দেখাই যে বেগুনের চারা যে লাগাইছি, বেগুনের চারার কি অবস্থা এখন। আর এই পাশে আপনার ক্যাপসিকামও লাগাইছি। তো এই হচ্ছে বেগুনের চারার অবস্থা। তো এখন কিন্তু আপনার ঝিরি বৃষ্টি পড়তেছে, বৃষ্টির শব্দ আমি শুনতেছি, বৃষ্টি কিন্তু আইতাছে। তো ভাবলাম যে আপনাদেরকে বাগানের আপডেটটা একটু দিয়ে দিই, যারা জানতে চাইছিলেন। এই হচ্ছে সেই ক্যাপসিকামের অবস্থা, ক্যাপসিকামও বড় হইতেছে। এই হচ্ছে বেগুন। আর এই পাশে আমি মটরশুঁটি লাগাইছি, যে হইতেছে। আর এই যে এই পাশের মটরশুঁটি গাছটা একটু ভালোই দেখা যাইতেছে। এই পাশেরগুলো আপনার খরগোশে আক্রমণ করছে হালকা, এত বেশি না। আর এটা হচ্ছে আপনার বেজেল। আর এটা হচ্ছে আপনার স্কোয়াশ। এই যে স্কোয়াশ বড় হইতেছে ভালোই, এখনো হয় নাই, যে এখানে ছোট ছোট হইতেছে এখন, এই যে স্কোয়াশ। আর এই পাশেও আমি মটরশুঁটি লাগাইছি, দেখেন এই যে মটরশুঁটি হইতাছে। আর এই যে এই পাশে লাগাইছি হচ্ছে আপনার ইটালিয়ান পার্সলি সালাদ দিয়ে খাইতে ভালো লাগে আমার। এই যে এটা হচ্ছে ইটালিয়ান পার্সলি। আর এই পাশে পেঁয়াজ লাগাইছি, পেঁয়াজের গাছগুলো ভালো হইতেছে, দেখেন
পেঁয়াজের গাছগুলো। আর এটা হচ্ছে আপনার ব্রাকলি আর ফুলকপির মতো, এটা হচ্ছে আপনার একটু পাতা কালার, আপনারা হয়তো বা অনেকেই চিনেন। আর এই পাশে হচ্ছে আপনার ভুট্টাগুলো কিন্তু এখন ভালো দেখা যাইতেছে, আমি আপনাদেরকে দেখাই। এই হচ্ছে ভুট্টার অবস্থা। তো আমি যখন বাগানের মধ্যে আসি না, যখন এই যে বাগানটা দেখি, আমার কাছে খুব ভালোই লাগে। যে এখন যে বাগানটা দেখতে খুব সবুজ লাগতেছে, মনে হইতেছে বাগানটা এখন উড়াল দিতেছে, ফ্লাই করতেছে, আমার কাছে এরকম মনে হইতেছে আর কি। কিন্তু মাঝখানে অনেক চারা আপনার মিসিং আছে, আমি আপনাদেরকে দেখাই, মাঝখানে নিয়ে দেখাই, অনেক চারা মিসিং আছে। কিন্তু আমি 3বার বিসি লাগাইছি, তারপরেও হইতেছে না, মনে হয় হইব, মনে হয় হইব না। আর নিজ দিয়া ইঁদুর আছে না, ইঁদুর গিয়ে আপনার এই বিসিগুলারে খায়া ফেলায়, সে কারণে অনেক চারা এখানে মিসিং। এই দেখেন, এই 5টার মধ্যে অনেক চারা মিসিং। তো আমি কিন্তু টোটাল 3বার রিপ্ল্যান্ট করছি, এখন হইব কিনা আমি জানি না, বৃষ্টি কিন্তু আইতাছে। আর এই হচ্ছে আমার যেই আলু এতটুকুর মধ্যে লাগাইছি, দেখেন আলু কতটুকু বড় হয়ে গেছে গা। আমি কিন্তু যেই মাটি আসছিল, মাটির ব্যাগ এখানে টোটাল 2টা ব্যাগ আরও দিছি, দিয়া উঁচা করে দিছি। আমার মনে হয় এই ব্যাগটাও দিমু, তবে আজকা না, বৃষ্টি কিন্তু হাইতাছে, বৃষ্টি এখন কিন্তু পড়তেছে। এখন আর বাহিরে থাকা যাইব না, রুমের ভিতরে চলে যাইতেইব। তো এই হচ্ছে বাগানের এখন আপডেট। আর এই পাশের যে স্কোয়াশটা দেখেন, এটা কিন্তু আপনারা দেখতে খুবই সবল হইতাছে। এই যে এখানে হইতাছে, দেখেন এই যে এখানে একটা হইছে। তো এই হচ্ছে এখন বাগানের আপডেট। যারা জানতে চাইছিলেন যে বাগানের কি অবস্থা, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আমি খুবই খুশি, বাগান এখন উড়াল দিতেছে, আপনার সাথে একটু শেয়ার করা। কোনো পরামর্শ থাকলে দিতে পারেন যে খরগোশের হাত থেকে আমার যেই মটরশুঁটিগুলো আছে ওটা কিভাবে বাঁচাইতে পারি গাছগুলো। তো এরকম কোনো পরামর্শ থাকলে দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে যে কোনো একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, পরিবারের যত্ন নেবেন। টেক কেয়ার, বাই বাই। মিষ্টি করতেছে।